আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির ঝাল। আমি যেভাবে মাঝে মধ্যে দেশি মুরগির ঝাল রান্না করি সেই রেসিপিটা কিন্তু আজকে আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখি তার পুরো প্রস্তুত প্রণালীটা। আজকের রেসিপি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা দেশি মুরগি নিয়েছি। হয়তো মুরগিটা কয়েকদিন পরে ডিম পারতো, আর সেই মুরগিটা কিন্তু আমি জবাই করে দিয়েছি, আমার ঘরের মুরগি। আর দেশি মুরগিটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারবেন। এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখন 5-6টার মতো এলাচ, 6-7টার মতো লবঙ্গ, 3-4 টুকরা মতো দারচিনির ফালি, দিয়ে দিলাম 2টা তেজপাতা। এখন মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব আমি পেঁয়াজ কুচি। আমি কিন্তু 1 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি আর সেই পরিমাণই পেঁয়াজগুলো নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। পেঁয়াজগুলো এখন একটু ভেজে নিতে হবে বাদামি কালার করে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ বাটা। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখন 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষাতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা। এই দেশি মুরগির ঝাল রান্না করলে কিন্তু জিরা বাটা অবশ্যই অ্যাড করে দিবেন, এতে করে কিন্তু তরকারির স্বাদ ভালো আসবে। এখন সবগুলো মশলা ভালো করে কষাতে হবে। মশলা কষানো যত ভালো হবে তরকারি খেতে ততটাই মজার হবে। মশলাগুলো আমি সময় করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। কালার তো আসবেই যেহেতু বাটা মশলা রান্না করছি। এখন এর মধ্যে দিয়ে দিব আগ থেকে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে সবকিছু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে আছে। ফুল বাড়িয়ে দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে, আর যে কোনো খাবার যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন ঢাকনাটা আবারও উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ দেশি মুরগি রান্না করতে কিন্তু সময় একটু বেশিই লাগে। আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মাংসগুলো কষিয়ে নেব আমি 10 থেকে 15 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে থাকবে, আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে। আমি 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংস বা চিকেনগুলো কষানো যত ভালো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই মজার হবে। এখনই তরকারির কালারটা দেখেছেন প্রিয় দর্শক, কত সুন্দর এসেছে। রান্না করার পর কিন্তু আরো সুন্দর আসবে। বাটা মশলা রান্না করলে কিন্তু তরকারির মজা একটু বেশি আসে, এটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোল। অবশ্যই গরম জল দিবেন, ঠান্ডা জল দিবেন না, কারণ গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ বজায় থাকে, কোনো মতে নষ্ট হয় না। আমি ঝোল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনার চাইলে এখানে ঝোলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ঝোলটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু বলকটা চলে এসেছে। এখন ঢাকনাটা ডেকে রান্না করে নিব আরো 10 থেকে 15 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 10-15 মিনিটের মতো আরো রান্না করে নিয়েছি। তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, আর 4-5 মিনিট রান্না করলে কিন্তু একদম রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আগে কিন্তু জিরা বাটা অ্যাড করেছি, সেই পরিমাণটা বুঝে কিন্তু জিরার গুঁড়াটা দিতে হবে, অতিরিক্ত দেওয়া যাবে না। গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারবেন। এখন ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিলাম, আর ঢাকনাটা ডেকে জাল করে নিচ্ছি আরো 3-4 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে থাকবে। আরো 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তরকারি কিন্তু হয়ে গেছে। আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি, আর
তরকারির কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। বাটা মশলা রান্না করলে কিন্তু তরকারির কালার এরকমই আসবে। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়েছিল। আশা করি আজকের এই দেশি মুরগির ঝাল রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। খোদা হাফেজ।